আমাদের এলাকায় জ্যৈষ্ঠ মাসে একটা মেলা হয়। এই মেলার সময় সকল বাড়িতে আত্মীয় স্বজন, মেয়ের জামাই সবাই আসে এবং মেলাতে অনেক আয়োজন হয়। যাত্রা, সার্কাস, বিভিন্ন ধরনের খেলা, নাগরদোলা অনেক কিছুই আসে এবং অনেক দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে আসে। তো আমিও আমার বাবার সাথে বায়না করলাম যে আমিও ওই মেলা দেখতে যাব। তারপরে আমার বাবা আমাকে নিয়ে মেলা দেখতে গেল। মেলা দেখতে যাওয়ার সময় আমার বাবাকে বললাম যে বাবা আমি সার্কাস দেখব। তখন আমার বাবা সার্কাসের ওখানে আমাকে নিয়ে গেল এবং টিকিট কেটে আমার বাবা আর আমি সার্কাস দেখতে ঢুকলাম। ঢোকার পরে আমার বাবার পরিচিত বন্ধুরা ওখানে ছিল। তারা বলল যে এখানে আমরা কি সার্কাস দেখবো, এটা তো বাচ্চাদের জায়গা, তো তোর মেয়েকে এখানে রেখে দে, ও এখানে সার্কাস দেখুক আর আমরা অন্য দিক থেকে ঘুরে চলে আসি, আমরা একটু অন্য কিছু দেখব, মানে বড়রা আর কি আনন্দ করবে আলাদাভাবে। তো আমার বাবা বলল যে মা তুমি এখানে থাকো, সার্কাস তো 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা পরে আমি এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু 1 ঘন্টা পর সার্কাস শেষ হয়ে গেল। আস্তে আস্তে সবাই গ্যালারি থেকে বের হয়ে বাহিরে চলে গেল। সবার সাথে আস্তে আস্তে আমিও বের হলাম। বের হয়ে সার্কাসের ওই গেটে আমি দাঁড়িয়ে থাকলাম। প্রায় 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমার বাবা আর আসে না। এখন আমি কান্না করতেছিলাম। তখন একটা আঙ্কেল আমাকে বলল মা তুমি কান্না করো কেন? আমি বললাম যে আমার বাবা আমাকে এখানে রেখে চলে গেছে, আর তো আসতেছে না। এদিকে আমার বাবা তার বন্ধুদের সাথে জুয়া খেলায় মেতে উঠেছে, এমন নেশায় ধরেছে যে আমাকে যে সে এখানে রেখে গেছে এই কথাটি আমার বাবার আর মনেই নেই। তারপরে আমার কান্না দেখে উনি আমাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে মা? আমি বললাম আমার বাবা আমাকে এখানে রেখে চলে গেছে আর আসতেছে না। লোকটি আমার বাবার নাম জিজ্ঞেস করলো। আমি বললাম আমার বাবার নাম সাইদুল। আমার গ্রামের নাম জিজ্ঞেস করলো, কিন্তু আমি তো অনেক ছোট, আমার গ্রামের নাম আমি জানি না, আমার ঠিকানাও আমি বলতে পারতেছি না। তারা আমাকে কিভাবে পৌঁছে দেবে? আমি বলেছি যে আমার বাড়ি বাজারের পাশে, কোন বাজারের পাশে আমি সেটাও বলতে পারতেছি না। তারপরে ওই লোকটি আমাকে নিয়ে সার্কাসের ভিতরে গিয়ে সার্কাসের মাইক দিয়ে মাইকিং করে দিল যে এরকম একটা বাচ্চা এখানে কান্না করতেছে, তার গার্জেন এসে বাচ্চাকে নিয়ে যান। কিন্তু তারপরেও আমার বাবা আমাকে নিতে আসলো না। বাধ্য হয়ে ওই লোকটি আমাকে তার বাড়িতে নিয়ে গেল। এদিকে রাতও হয়ে এসেছে। আর রাত্রের পরে আমার বাবা আমার খোঁজ নিতে ছিল কি না আমি জানি না। আমি এই লোকটির বাড়িতেই থাকলাম আর ওনারা আমাকে অনেকবার আমার ঠিকানা জিজ্ঞেস করতেছিল, আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে, কিন্তু আমি তো কোনোভাবে আমার ঠিকানা বলতে পারতেছি না। আমি তো আমার ঠিকানা বলতে পারি না, আমি কিভাবে বলবো? তারপরে ওনারা আমাকে তার মেয়ের মতো করে বড় করতে লাগলেন এবং আমাকে আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য অনেক খোঁজ খবর লাগালেন, কিন্তু তারা কোনোভাবে আমার বাবার হদিস পেলেন না। আমি প্রত্যেক মেলাতে ওই সার্কাসের জায়গায় আসতাম আর আমার বাবাকে খুঁজতাম, কিন্তু কোনোভাবে আমি আমার বাবাকে খুঁজে পেলাম না। আমার যখন 15 বছর বয়স তখন আর কি কোনোভাবে কোনো এক মাধ্যমে আমি জানতে পারলাম যে ওই দিনকে আমার বাবা জুয়ায় হেরে স্ট্রোক করে মারা গিয়েছিল।